হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা জীবন বিজ্ঞানের মডেলসের 11 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে রামপুরহাট গার্লস হাই স্কুল থেকে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হলো অপশান বি, PGA। চলো এবার পরের প্রশ্ন কি আছে। সবাত শোষণে মোট উৎপন্ন ATP এর সংখ্যা হলো অপশান ডি, 38 অণু। পরের প্রশ্ন কি আছে। গবলেট কোষ থাকে অপশান সি, ক্ষুদ্রান্ত্রে। পরের প্রশ্ন কি আছে। লালারসে অবস্থিত শর্করা পরিপাককারী উৎসেচকটি হলো অপশান এ, টায়ালিন। কি হবে? টায়ালিন। পরের প্রশ্ন কি আছে। অস্থি সন্ধিতে থাকে অপশান ডি, সাইনোভিয়াল তরল। উত্তর হবে কি অপশান ডি। চলো এবারে বিভাগ খ দেখে নিই। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2-এর এ কি আছে। একটি বাক্যে উত্তর দাও। PGAID এর পুরো নাম লেখো। উত্তর হবে কি 3-ফসফোগ্লিসারেলডিহাইড। পরের প্রশ্ন কি আছে। ফুসফুসের আবরণীর নাম কি। উত্তর হবে কি প্লুরা। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। ব্লাড ব্যাংকে যে তঞ্চন রোধক পদার্থটি ব্যবহার করা হয় তার নাম কি। উত্তর হবে কি সোডিয়াম নাইট্রেট। চলো এবারে 2-এর বি দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ক্লোরোফিলের ধাতব উপাদানটি হলো ড্যাশ। উত্তর হবে কি ম্যাগনেসিয়াম। পরের প্রশ্নে কি আছে। একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ হলো ড্যাশ। উত্তর হবে কি অর্কিড। পরের প্রশ্নে কি আছে। পেঁপে গাছের তরুক্ষীরে উপস্থিত ড্যাশ প্রোটিন পরিপাকে সাহায্য করে। উত্তর হবে কি প্যাপাইন। কি হবে? প্যাপাইন। চলো এবার 2-এর সি দেখে নিই। সত্য বা মিথ্যা নির্ণয় করো। ডিমকে সুষম খাদ্য বলা হয়। এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে। RBCতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে। এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে। সক্রিয় পরিবহনে বাহক অণুর কোনো ভূমিকা থাকে না। এটা হবে কি মিথ্যা। চলো এবার 2-এর ডি দেখে নিই। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সমতা বিধান করো। প্রথমে আছে কি কোহল সন্ধান। এটা হবে ইথাইল অ্যালকোহল। পেরিস্টলসিস। এটা হবে কি পরিপাক নালীর চলন। আয়রন। এটা হবে কি ট্রেস এলিমেন্ট। সৌরশক্তি। এটা হবে কি ফোটন কণা। চলো এবারে বিভাগ গ দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। CSF এর দুটি কাজ লেখো। দেখে নাও CSF এর দুটি কাজ। স্নায়ুকে আঘাত থেকে রক্ষা করা। এটি একটি কুশনের মতো কাজ করে যা মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জুকে যে কোনো ধাক্কা বা আঘাত থেকে সুরক্ষা দেয়। এরপরে কি আছে। পুষ্টি পরিবহন ও বর্জ্য অপসারণ। এটি স্নায়ুকোষগুলিকে পুষ্টি সরবরাহ করে এবং কোষীয় বর্জ্য পদার্থ সরিয়ে দেয়। দেখে নাও উত্তরটা তোমরা আরেকবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে। ফটোলাইসিস বলতে কি বোঝো। দেখে নাও উত্তরটা তোমরা। সালোক সংশ্লেষের আলোক দশায় সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়। এই সক্রিয় ক্লোরোফিল জলকে ভেঙে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নে পরিণত করে। সূর্যালোকের প্রভাবে সক্রিয় ক্লোরোফিল দ্বারা জলের হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট হওয়ার পদ্ধতিকে ফটোলাইসিস বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে। শ্বেত রক্তকণিকার দুটি কাজ লেখো। দেখে নাও উত্তরটা। শ্বেত রক্তকণিকার কাজ এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে। স্যাঙ্গুইনিভোরি কাদের বলা হয়। উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা। যেসব প্রাণী অন্য প্রাণীর রক্ত পান করে বেঁচে থাকে তাদেরকে স্যাঙ্গুইনিভোরি বলা হয়। উদাহরণ হবে কি স্ত্রী মশা। চলো এবার পরের প্রশ্ন কি আছে। মানব শিশুর দন্তসূত্রটি লেখো। দেখে নাও উত্তরটা। মানব শিশুর দন্তসূত্র। চলো এবার পরের প্রশ্ন কি আছে। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এগুলো পুরোটা লিখবে। দেখে নাও একটু। দেখে নাও। এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে। TCA চক্র বলতে কি বোঝো। দেখে নাও উত্তরটা। ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের প্রতি অণুতে 3টি কার্বক্সিলিক মূলক থাকায়
ক্রেবস চক্রকে টিসিএ চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।